আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করে আমাদের সার্ভে কাজে ব্যবহার করতে পারি। মোবাইল অ্যাপ এই কারণে ব্যবহার করবেন আপনারা, কারণ আপনি যে কাজটা আপনি ম্যানুয়ালি করতে আধা ঘন্টা সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে, সেটা কিন্তু আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে 20 সেকেন্ডে করতে পারেন, 1 মিনিটে করতে পারেন। সুতরাং আমরা ডিজিটালাইজেশন বা আমাদের প্রযুক্তির সহযোগিতা আমাদের নিতেই হবে। তো চলুন আমরা মোবাইল অ্যাপের সাহায্যে কীভাবে আমরা ভূমি জরিপ সার্ভে কাজ দ্রুত করতে পারি সেই বিষয়টা আপনাদের আজকে দেখাই। আমাদের এই বিষয়ে কয়েকটি ভিডিও থাকবে, তো আপনারা প্রথম ভিডিওতে আজকে দেখবেন কিভাবে আমরা সাধারণ ক্যালকুলেশনগুলো আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারি। তো সেই জন্য আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজার থাকে। তো সেখান থেকে আমাদের একটা ট্যাব নিলাম। আমি দুইটা পদ্ধতিতে আপনাদের শেখাবো, ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। জন্য যেটা করতে হবে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে lawacademycourses.com, এখানে আমরা প্রথমে অ্যাপটা ডাউনলোড করে নিব। এখানে চলে আসছি, এখান থেকে মেনুতে ক্লিক করলাম, মেনু লোড হলো, তারপর ভূমি জরিপ ক্যালকুলেটর। এখানে দেখছেন ডাউনলোড বাটন, দেখছেন আপনারা, এই যে ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম, এই যে ডাউনলোড বাটন, দেখবেন সাথে সাথে একটা অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপটা ডাউনলোড করে দিবেন, এটা অথেন্টিক, আমার নিজের হাতে তৈরি করা, সুতরাং আপনারা এখানে টেনশন না নিলেও চলবে। তারপর এই অ্যাপের সাহায্যে আপনাদের মাপজোপ দেখাবো। অ্যাপে যে ফাংশনগুলো রয়েছে এই ওয়েবসাইটের এই লিঙ্কেও কিন্তু ঠিক একই ফাংশনগুলো রয়েছে। তো আমরা অ্যাপেই দেখাই, কারণ আপনারা অ্যাপে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো অ্যাপে দেখি, এই যে খতিয়ান অনলাইন এই অ্যাপটি। তো এই অ্যাপের সাহায্যে আমরা কি করতে পারি আপনাদের দেখাই। এখানে দেখেন কি ধরনের জমি আপনি পরিমাপ করতে চান, সেটা কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি পরিমাপ করতে পারবেন। আয়তাকার জমি, বর্গক্ষেত্র, রম্বস, সবগুলোতে কিন্তু চিত্র দিয়ে বাহুগুলো কিভাবে পরিমাপ করবেন, দৈর্ঘ্য, প্রস্থ, এগুলা দেওয়া আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে যে বিষয়টা সুবিধার, সেটা হচ্ছে আপনি চাইলে লিং স্কেল বা গুণিয়ে স্কেল ব্যবহার করেও মাপজোপ করতে পারবেন, চাইলে ফুট বা 330 স্কেল দিয়েও আপনি মাপজোপগুলো করতে পারবেন। আর কোনো অ্যাপে, বাংলাদেশের বাংলা কোনো অ্যাপে এই সুবিধাটা পাবেন না, কারণ এখানে আপনি বর্গলিং এবং বর্গফুট দুটাই চয়েস করার সুযোগ পাচ্ছেন। তো এখানে যদি আমি একটি বাহু প্রথম দৈর্ঘ্য যদি আমি 200 ফুট ধরি এবং দ্বিতীয় দৈর্ঘ্য যদি আমি 202 ফুট ধরি এবং প্রথম প্রস্থ যদি আমি 150 ধরি এবং 150 ধরি এবং দ্বিতীয় প্রস্থ যদি 151 ধরি, দেখুন এখানে ক্যালকুলেট বাটনে প্রেস করলে আমার সবগুলো মাপ কিন্তু একদম ডিটেল চলে আসবে। বর্গফুট, শতাংশ, গন্ডা, কোড়া, কান্তি, তিল, কণ্ঠ, কোড়া, বর্গমিটার, রেণু, অনেক এককে আছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি এটা 330 দিয়ে মাপলেন অথবা ফিল্ডে আপনি ফুট বা ফিতা দিয়ে মাপলেন, তাহলে আপনি কি করবেন, এই বর্গফুট সিলেক্ট করে দিবেন। আর এই মাপটা যদি আপনি ঘন্টার সেন দিয়ে যদি মাপেন, ঘন্টার সেনে যদি আপনি 200 কোড়ি পান আর প্রস্থ যদি 150 কোড়ি পান, এভাবে যদি আপনি কোড়ি হিসাব করেন তাহলে বর্গলিং দিবেন। আর যদি আপনি ফুটে মাপগুলো যদি আপনি ফুটে বের করে থাকেন তাহলে আপনি বর্গফুট সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু রেজাল্ট, অ্যাকুরেট রেজাল্ট চলে আসবে। দেখেন এখানে এটা গেল একটা অপশন। দ্বিতীয় অপশনটা আপনাদের দেখাই। দ্বিতীয় অপশনটা হচ্ছে, এখানে আপনি চাইলে ফুট এবং ইঞ্চি আলাদা আলাদাভাবে দিতে পারবেন। আপনাকে এক জায়গায় ইঞ্চিকে ক্যালকুলেশন করে দিতে হবে না। ফর এক্সাম্পল আমি দেখাই, এখানে মনে করেন 5 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে, বা 50 ফুট 6 ইঞ্চি দিচ্ছি। 50 ফুট 6 ইঞ্চি মানে 6 ইঞ্চি মানে হচ্ছে 0.50, 6 ইঞ্চি মানে হাফ ইঞ্চি, তো হাফ ইঞ্চি মানে হচ্ছে 0.5 ফিট। তো 50 ফুট 6 ইঞ্চি মানে হচ্ছে 50 ফুট 50.50, এভাবে হিসাব করে দিতে হয় শুধু ফুটে হিসাব করলে। তো এখানে আরেকটা সুবিধা রাখছি আমি, সেটা হলো আপনি চাইলে দেখুন এখানে ফুট ইঞ্চি আলাদাভাবেও দিতে পারেন। 50 ফুট 6 ইঞ্চি যদি আপনার কাছে এভাবে সুবিধা মনে হয়, তাহলে সরাসরি এভাবেও আপনি ক্যালকুলেশন করতে পারেন।
3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 4 ফুট 1 ইঞ্চি। এভাবে আপনি ক্যালকুলেশনগুলো এখানেও করতে পারবেন। এখানেও বিভিন্ন বর্গফুটে হিসাব আছে, বর্গ লিঙ্কে হিসাব আছে, তবে এখানে যে মাপগুলো সেগুলো ফিক্সড ফুটে হিসাব হবে। আর যেখানে এভাবে অপশন দেওয়া থাকবে বর্গফুট বা বর্গলিঙ্ক, যেখানে অপশন দেওয়া থাকবে সেখানে আপনি যদি গুনিয়া দিয়ে মাপেন তাহলে বর্গলিঙ্ক সিলেক্ট করবেন, যদি বর্গফুট 330 স্কেল দিয়ে মাপেন তাহলে বর্গফুট সিলেক্ট করে দিবেন। তো এভাবে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অ্যাপগুলো তখন ব্যবহার করবেন যখন আপনি বেসিক হিসাবগুলো জানবেন, তখন এই অ্যাপগুলো দিয়ে আপনি পরিমাপ করতে সুবিধা হবে। তো এই অ্যাপে অনেকগুলো অপশন রয়েছে, একক পরিবর্তন রয়েছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই অ্যাপটি বা যে ক্যালকুলেশনটি সেটা হলো হেরনসের ফর্মুলা। তো আপনি মাপজোপগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি ফুটে পরিমাপ করলে ফুট স্কেল বা 330 স্কেল সিলেক্ট করে দিবেন। আর যদি ঘন্টা সেন গুনিয়া অথবা শিকল দিয়ে মাপেন তাহলে লিঙ্ক সিলেক্ট করে দিবেন। ধরুন এখানে আমি একটা ত্রিভুজের প্রথম বাহু পেলাম 100, ঠিক আছে 100, দ্বিতীয় বাহু পেলাম 100, 200, দ্বিতীয় বাহু পেলাম 200, আর 3 নম্বর বাহু পেলাম মনে করেন 150। তো ঠিক আছে, তো দেখুন একটা ত্রিভুজের 3টা বাহু এখানে দিছি, সাথে সাথে আমরা কিন্তু এই যে রেজাল্ট পেয়ে গেলাম। তো আমরা যখন একটা চতুর্ভুজকে একাধিক অনিয়মিত ত্রিভুজে ভাগ করব তখন তো একাধিক ত্রিভুজ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো ত্রিভুজকে আমি একসাথে এখানে পরিমাপ করতে পারবো। তার একটা ত্রিভুজ দিই, যেমন 150 ধরলাম, তারপর এখানে ধরলাম 170, আর এটাকে ধরলাম 180। তো দেখুন এখানে এই পেজে কিন্তু অনেকগুলো অনিয়মিত ত্রিভুজ আপনি ক্যালকুলেশন করতে পারবেন। একটা চতুর্ভুজকে আপনি যদি 2 বা ততোধিক ত্রিভুজে ভাগ করেন, সবগুলো ত্রিভুজে এখানে দিলে কিন্তু পুরো জমিটার একসাথে হিসাব চলে আসবে। এভাবে আপনি আরও তিনটা ত্রিভুজের হিসাব করতে পারবেন। যদি ফুট দিয়ে মাপেন তাহলে ফুট স্কেল সিলেক্ট করবেন, আর যদি গুনিয়া দিয়ে মাপেন তাহলে গুনিয়া স্কেল সিলেক্ট করবেন। তাহলে হেরনসের সূত্র এখান থেকে আমরা শর্টকাটে বাইর করে ফেলতে পারবো। একসাথে 5টা ত্রিভুজ আমরা এখানে পরিমাপ করতে পারবো। তারপর এই অ্যাপে যেই বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আনাগোনা কড়াকান্তির হিসাব। ধরুন 100% জমি, ঠিক আছে 100% জমির মধ্যে একজন মালিক হচ্ছে 5 আনা 2 গন্ডা 1 কড়া 3 কান্তি 2 কান্তি 3 তিল, ঠিক আছে। তাহলে তার হিস্সা কত দেখুন, এখানে ক্লিক করলে সাথে সাথে হিস্সা চলে আসবে। তো এইভাবে দেখুন একটা অ্যাপের মাধ্যমে আমরা কয়টা কাজ করতে পারছি। একটা হচ্ছে আমরা যে কোনো ধরনের জমি, অনিয়মিত আকারের জমি, উপবৃত্ত আকারের জমি, যে কোনো জমি আমরা এখানে পরিমাপ করতে পারবো। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা এখানে হিস্সা বাইর করতে পারবো। নির্দিষ্ট একটা জমি থেকে যদি আপনি হিস্সা দেন তাহলে সেটা আমরা বের করতে পারবো। তারপর হলো হেরনসের সূত্র। আমরা এখানে 3টা বাহু দিলেই কিন্তু আমরা জমির পরিমাণ পেয়ে যাব। তারপর অনেকগুলো বিষয় আছে, যেমন অনিয়মিত জমির ভাগবণ্টন, কোণ মাপার যন্ত্র, জমির পরিমাণ থেকে হিস্সা, যে এইখানে আরও বেশ কয়েকটা অপশন রয়েছে। তো এগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে এগুলো শেখাবো, কারণ অনিয়মিত জমির ভাগবণ্টন যেই বিষয়গুলো আছে এখানে আপনাদের প্রপারভাবে আপনাদের এগুলা আয়ত্ত করতে হবে। আপনারা হুট করে যদি এই অ্যাপগুলো ব্যবহার শুরু করেন তাহলে কিন্তু বুঝবেন না। এগুলোর জন্য আপনাকে আগে ফিল্ডে বা খাতা কলমে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আজ এ পর্যন্ত আমি এই অ্যাপের বেসিক 3টা ফাংশন আপনাদের সাথে আলোচনা করলাম। আমি আবার আমার ওয়েবসাইটে চলে গেলাম, ল একাডেমি ওয়েবসাইটে। তো এখানেও দেখুন আপনারা চাইলে যদি অ্যাপ ব্যবহার না করতে চান তাহলে lawacademy.com এই ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু অপশনগুলো কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন। একই মেজারমেন্ট, এখানে আরও কয়েকটা জিনিস বাড়তি আছে, যেমন ত্রিকোণমিতির সাহায্যে পরিমাপ, তারপর কোণের মান নির্ণয়,
তারপর কোণের মান নির্ণয় পদ্ধতি 1, এই অপশনগুলোও আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনাদের বেসিক যে ক্যালকুলেশনগুলো সেগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে সলভ করে নিতে পারবেন। এই ক্লাসের পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা নকশা থেকে জমির মেজারমেন্ট করব, ইমেজ মিটার অথবা এরিয়া ক্যালকুলেটরের মাধ্যমে আমরা নকশা থেকে কিভাবে আমরা জমির পরিমাণ বাইর করব বা কোন বাহু কত করব সেই বিষয়টা আপনাদের শেখাবো।